ও আসমান, তুমি আমার কোরআনটা গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ, আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলছেন, জমিন, তোমার মধ্যে আমার কোরআনটা রেখে দিব, জমিন রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ, আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিনে দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডাক দিয়ে বলতেছেন, পাথর রে, তুই আমার কোরআনটা গ্রহণ কর। পাথর বলে, আল্লাহ, যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথরে কেমন করে শিকার হব? আমার আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহু আকবার। জাবালিল মানে কি বুঝতে পারেন? বলেন, জাবালিল মানে কি বুঝেন? পাথর কয়, আল্লাহ, আসমানের মধ্যে কোরআন, আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। জাবালিল মানে শক্ত, জাবালিল মানে শক্ত। আমার আল্লাহ কয়, পাথর রে, ওই আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি পাথরের মধ্যে কোরআন রাখবো। এই জন্য পাথর রে তুই বড় শক্ত, পাথর রে তুই বড় শক্ত। পাথর জবাব দিয়ে বলেন, আল্লাহ, আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, কোরআনের ভার সহ্য করতে না পারে, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, জমিন যদি কোরআনের ভার সহ্য না করতে পারে, মাবুদ গো, আমিও পাথরের কথা দিলাম, এই কোরআন যদি আমি পাথরের মধ্যে রেখে দেন, আমি পাথর থাকব না, আমি পাথর থাকব না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। ও মা বোনেরা, বলতে পারেন, একটু আগে আলোচনা করলেন আপা, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো কোরআন। আর মানুষ কেমন খাবার খাইবে, কেমন পোশাক পরবে, কেমন করে তার জীবনটা চালাইবে, এই জন্য মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। প্রশ্ন করতে পারেন, এইখানে বুঝাইয়া দিব, আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, পাথর শিকার হয় না। পাথর বলতেছে, আমি পাথর বলে পানির মতো হয়ে যাব। ও মা বোনেরা, আমার আল্লাহ মানুষের সমাধানের জন্য কোরআন নাজিল করেছেন, তাহলে আসমানের কাছে